তাদের জন্য এসেছি এখানে, যারা আমাকে নিয়ে এসেছে তাদের যদি আমি দেখা না পাই তাহলে মনটা এমনি খারাপ হয়। একটা ছেলে আমি দেখতে পাচ্ছি, তাদের কিছু বলবো, তাদের কিছু আমি জানাবো, সেটা তো হয় না না এইভাবে। আমার বাবুরা আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে ভাই আমার এই মাহফিল দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক খরচা হয়। আমি বুড়িমাটা ওই জন্য আটকে রেখেছি, বলি বুড়িমা গাইবা সব পালাবে, ওই জন্য বুড়িমাটা ধরে রেখে যায়। বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমুক, এক্ষুনি ডাকবো না। তো 10টা বেজে গেছে, আর নয় আর 30টা মিনিট একটুখানি কষ্ট দেবো, দুটো গজল আপনাদের শোনাবো। নবী পাক এবং আম্মাজান খাদিজার ভালোবাসা কেমন ছিল আর মা ফাতেমা কেমন নারী ছিল, দুটো গজল শোনানো হয়ে যাবে, চলে যাবেন আপনারা। তো শোনেন, তার আগে আমি এই রুমালটাকে পাঠাচ্ছি একটু। যে যা পারেন নবীর মাহফিলের জন্য দান করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আমি একটা গজল গাইবো, এই গজল শুরু করব, আপনারা টাকা দেবেন, আর শেষ করব আপনাদের টাকা দেওয়া শেষ হবে ইনশাআল্লাহ। যে যা পারেন, দেখেন বাপ মা কবরে চলে গেছে, সেই বাপ মাকে স্মরণ করে আপনি 5 টাকা 10 টাকা 100 টাকা আপনারা এই নবীর মাহফিলের জন্য দেন। আল্লাহ পাক আপনার বাপ মায়ের কবরে সাদকায়ে জারিয়া হিসাবে সব দান করতে থাকবে, এবং কাল হাশরের মাঠে যদি আপনার নেকি কম পড়ে যায়, এই মাহফিলের দান সাদকা করার ওসিলা করে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে দেবে। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কেউ মাহরুম হবেন না। দুজন কমিটি ভাই একটুখানি চলে যেতে হবে, কেউ মাহরুম হবেন না। যদি 5 টাকা 10 টাকা সেটাই এই নবীর মাহফিলের জন্য দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের ঘরে শান্তি দেবে, আল্লাহ পাক আপনাদের ঘরে বরকত দেবে। আমি একটা গজল শুরু করছি। বাবু কি বলেছে, এই পয়সা তোলার পর গজল বন্ধ হয়ে যাবে। যদি আমরা না বন্ধ করি তাহলে বাবু বন্ধ করতে পারবো? আমরা চুপ করে বসে থাকবো, 2-4টা চালাও। আমি বেঁচে থাকার সাথে 2-4 চালাবো, বুড়িমা চলবে। হ্যাঁ, বুড়িমা চলবে। আরো বিভিন্ন একটু চর্চা দিয়ে ভালো সুন্দর করে একটা গানের ছন্দে একটা গান চলবে। আরেকজন নিয়ে আমি একটা গজল শুরু করছি, চলে যায়। কেউ উঠবেন না, আমি কিন্তু বুড়িমা গাইবো এবার। উঠে গেলে কিন্তু বুড়িমা ফসকে যাবে, আগে বলে দিচ্ছি আমি। এই গজলের পরে ইনশাআল্লাহ বুড়িমা আর নবী পাক আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, দুটো গজল শোনাবো। চলে যাও ভাই, একদম দুজন এই রুমালটাকে ধরো, যে যা পারেন আপনার আঁচল থেকে একটু বার করেন, আপনারা যেভাবে রাখেন, কেউ মারুম হবেন না, সবাই দেবে। দেখি সাউন্ড দাও। মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো, বাতাসে দিয়ে মন জোড়ালো, অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কেদায়ালো, সন্ধ্যা হলে আঁধার কালো, সূর্য ওঠে কেদায়ালো, সন্ধ্যা হলে আঁধার কালো, জোছনা মাখা তারার বেলা, জোছনা মাখা তারার বেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে, হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে। আঁধারের হৃদয় করে দাও জ্বালা, আঁধারের হৃদয় করে দাও জ্বালা, ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা, ক্ষমাকারী আল্লাহ তাআলা, ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা, ক্ষমাকারী আল্লাহ তাআলা। সূর্য ওঠে কেদায়ালো, সন্ধ্যা হলে আঁধার কালো, সূর্য ওঠে কেদায়ালো, সন্ধ্যা হলে আঁধার কালো, জোছনা মাখা তারার বেলা, জোছনা মাখা তারার বেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। কে না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে, কে না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে, তাই কাফেররা ছিল না তোমার, কাফেররা ছিল না তোমার, দুষ্ট ছেলেদের পেছনে নিয়ে গেল, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত
ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিনে বদে কোন কাদিনী রালা তুমি বিনে বদে কোন কাদিনী রালা কই যে বিনতি তপসনে দাওদানি রালা নিশি সপনে কই যে বিনতি তপসনে দাওদানি রালা নিশি সপনে দিয়ে নেব এ মনের জানা দিয়ে নেব এ মনের জানা তুমি বিনে বদে কোন কাদিনী রালা তুমি বিনে বদে কোন কাদিনী রালা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিনে বদে কোন কাদিনী রালা তুমি বিনে বদে কোন কাদিনী রালা সকালে রোদে সোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি বাবা দাদে তোর করে দাও গরিয়ে করে করে খুশি সকালে রোদে সোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি বাবা দাদে তোর করে দাও গরিয়ে করে করে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহান মহিয়ান রহমান তুমি রহমান 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 রহমান তুমি দয়াবান মাশাআল্লাহ মাথা খারাপ করে দিচ্ছে একেবারে একজি তোদের ঠান্ডা ফান্ডা কিছু লাগে না নাকি ঠান্ডা লাগে না ইহুদি নারী মা ফাতেমার বন্ধুত্ব শুনেছিস এ গজল শুনেছিস আসলে একটা জিনিস বলতে হয় আমি একটুখানি বলে নি আমি আগেই বলেছি যে গজল ভিন্ন ধরনের হয় কোন কোন গজল আছে যেমন এটা বললাম এটা হচ্ছে কবিতামূলক আবার কিছু কিছু গজল আছে যে গজলগুলো একটু ধীর স্থির ভাবে শুনতে হয় আমি যখন ইমরান ভাই বলছিল ওই আপেলের গজলটা যখন বলছিল তখন দেখছিলাম অনেকজন গল্প গুজব করছে বিশেষ করে মায়েদের দিক থেকে আমার ভাইদের দিক থেকে অনেকজন গল্প গুজব করছে আসলে দেখেন একজন মুরব্বী মানুষ কথাটা ভালো করে শুনবেন একজন মুরব্বী মানুষ সে বাজার থেকে একটা পায়জামা কিনে এনেছে তো কিনে এনে বাড়ি যখন রেখেছে পরে দেখছে পায়জামাটা একটু বড় হয়েছে তা গিন্নি কি বলছে গিন্নি আমি যে পায়জামাটা কিনলাম একটু বড় হয়েছে তুমি এক কাজ করো না 2 ইঞ্চি কেটে দাও না তা বলছে না আমার কাজ বাজ রয়েছে তুমি এক কাজ করো বড় বৌমার কাছে যাও বড় বৌমার কাছে গেল বলছে বৌমা আমার এই পায়জামাটা এনেছি একটু বড় হয়েছে 2 ইঞ্চি কেটে দেবে বলছে আমার কাজ বাজ রয়েছে আমি পারবো না তুমি এক কাজ করো ছোট বৌমার কাছে যাও ছোট বৌমার কাছে যখন চলে গেল সেই লোক ছোট বৌমাকে বলছে বৌমা আমার এই পায়জামাটা একটু বড় হয়েছে কেটে দেবে ছোট বৌমা বলছে আমার রান্না বান্না আছে এখনো থালা বাসন মাজতে বাকি আছে আমি পারবো না তুমি তোমার মেয়ের কাছে যাও মেয়ের কাছে গেল লাস্ট আর কেউ নেই মেয়ে বলছে মা আমার প্যান্টটা একটু 2 ইঞ্চি কেটে দিবে একটু বড় হয়েছে বলে আব্বা আমার পড়াশোনার জ্বালায় আমি বাঁচিনি তুমি বলছো প্যান্ট কাটতে আমি পারবো না তো ও লোক দুঃখ পেয়ে প্যান্টটা রেখে আবার বাজারে চলে গেছে এখন সেই গিন্নিরে বলে গেছে যে আমারে প্যান্ট কাটতে বলেছে তো বিনির একটা দায়িত্ব আছে বলছে আমার স্বামী বলে গেল আর আমি কাটবো না তাই কোনোদিন হয় তো গিন্নি কি করেছে 2 ইঞ্চি কেটে ওই মেশিনের উপরে রেখে দিয়েছে এবার বড় বৌমা ভাবছে ইস আব্বা একটা কথা বললে আর আমি শুনবো না এটা কিরাম লাগে না ওই জন্যই বড় বৌমাও 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে এবার ছোট বৌমা ভাবছে আমি রান্না করছিলাম তখন আব্বা বললে যে প্যান্টটা কেটে দিতি আর আমি যদি না কাটি আব্বা রাগ করবে দরকার নেই ও 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে বাকি কে মেয়ে
এবার মেয়ে ভাবছে আমি ছোট মেয়ে, আব্বার আদরের মেয়ে, আর আমি যদি আব্বার কথা না শুনি আব্বা রেগে যাবে, কোনো কিছু দেবে না। ও কি করেছে, ও মেশিনের উপরে প্যান্টালে 2 ইঞ্চি কেটে আবার মেশিনে রেখে দিয়েছে। আচ্ছা বলেন, ওই প্যান্ট ফুল প্যান্ট হবে না হাফ প্যান্ট হবে? হাফ প্যান্ট হবে না? ভাই বলে হাফ প্যান্ট হবে। তো গজল আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে ওই ফুল প্যান্টের মতো হবে, আর যদি মন দিয়ে না শোনেন কি হবে? হ্যালো, তকবীর হোক একবার, নারে তাকবীর।